হ্যালো শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আজকে দেখব হচ্ছে 9 এর খ নাম্বার অঙ্কটা। সেটা হচ্ছে প্রমাণ করো যে √7 একটি অমূলদ সংখ্যা। এই অঙ্কের প্রমাণ, মনে করি √7 একটি মূলদ সংখ্যা। √7 একটি অমূলদ সংখ্যা প্রমাণ করার জন্য প্রথমে আমাকে ধরে নিতে হবে যে √7 একটি মূলদ সংখ্যা। তাহলে এমন দুটি পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা p, q ইজ গ্রেটার দেন 1। p এবং q হচ্ছে দুটি পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা। সহমৌলিক মানে হচ্ছে যেসব সংখ্যাদ্বয়ের গসাগু 1 সেই সব সংখ্যাদ্বয় পরস্পর সহমৌলিক। থাকবে যে √7 সমান p/q। √7কে p/q ধরেছি কেন? আমি এখানে লিখেছি যে মনে করি √7 একটি মূলদ সংখ্যা। আর আমরা জানি মূলদ সংখ্যা মানে হচ্ছে p/q আকারে যেসব সংখ্যাকে প্রকাশ করা যায় সেই সব সংখ্যাই মূলদ সংখ্যা। বা উভয় পাশে যদি বর্গ করি √7কে বর্গ করলে হবে 7 = p²/q²। এবার উভয় পাশে আমি q দ্বারা গুণ করে দিব। q দ্বারা গুণ করলে হবে 7q = p²/q। এখন এখানে এই যে 7q হচ্ছে একটি পূর্ণ সংখ্যা, আর এটা কিন্তু কোনো পূর্ণ সংখ্যা নয়, এটা একটা ভগ্নাংশ। স্পষ্টত 7q পূর্ণ সংখ্যা, কিন্তু p²/q পূর্ণ সংখ্যা নয়, কারণ p এবং q স্বাভাবিক সংখ্যা এবং পরস্পর সহমৌলিক, এবং q ইজ গ্রেটার দেন 1। q কিন্তু অবশ্যই 1 অপেক্ষা বড় হতে হবে। সুতরাং 7q এবং p²/q সমান হতে পারে না। 7q p²/q সমান হতে পারে না, কারণ এটা পূর্ণ সংখ্যা আর এটা পূর্ণ সংখ্যা নয়, অর্থাৎ 7q ইজ নট ইকুয়াল p²/q। সুতরাং √7কে p/q আকারে প্রকাশ করা যাবে না, অর্থাৎ √7 ইজ নট ইকুয়াল p/q। সুতরাং √7 কখনোই মূলদ সংখ্যা হতে পারে না, অর্থাৎ √7 একটি অমূলদ সংখ্যা। প্রমাণিত। এটাই হচ্ছে আমার আজকের প্রমাণ। আর গ নাম্বারে হচ্ছে √10 একটি অমূলদ সংখ্যা, সেটা প্রমাণ করো। সেটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা বাসায় নিজেরা প্র্যাকটিস করবে, সলিউশন করে দেখবে যে তোমরা পারো কি না। আশা করি তোমরা পারবে। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকো সবাই। আল্লাহ হাফিজ।